হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ নতুন কিছু শেখা। সকলে কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলেন আজ একটা আমার বন্ধুদের ভিডিও শেয়ার করি। কিছুদিন আগে আমরা এইচএসসি পরীক্ষা দিয়েছি, সেখানে আমাদের প্রাইভেটের বিদায় অনুষ্ঠান করা হয়েছিল। তখন এই ভিডিওটা করা রয়েছে, সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। আমরা যেখানে পড়ি সেখানে মূলত আমাদের অনুষ্ঠানটা করা হবে না, আমরা একটি অন্য জায়গায় অনুষ্ঠানটা করব, সেই প্রস্তুতি নিয়েই আমরা সকলে এগিয়ে যাচ্ছিলাম। তো আমরা যেখানে প্রাইভেট পড়ি সেখানে সকলে সময় মতো চলে এসেছিলাম। পরে ভাইয়া একে একে সকলকে গাড়িতে উঠিয়ে দিয়েছিল। এখানে যারা যারা যাবে সকলকে গাড়িতে উঠিয়ে দিয়েছিল ভাইয়া। সকলকে গাড়িতে উঠিয়ে দেওয়ার পরে আমি ভাইয়ের সাথে তার বাইকে চলে যাচ্ছিলাম। আমরা যেখানে মূলত অনুষ্ঠানটা করব সেখানে আমাদের প্রাইভেটের স্থান থেকে অনেকটা দূরে, আমরা অনেকে আছি সেখানে কখনো যাইনি। তো আমি ভাইয়ের সাথে যেতে যেতে আমি তো প্রকৃতি উপভোগ করতে করতে যাচ্ছিলাম, সেই ভালো লাগছিল। তো মাঝপথে আবার ভাইয়ার এক গাড়িতে তেল ভরা লাগছিল, পরে আবার সে গাড়িতে তেল ভরে আমরা বলতে বলতে চলে এসেছিলাম প্রায়। তো এখানে আবার যাওয়ার আগে ইটের রাস্তা বাঁধে, গাড়ি পুরোপুরি সামনের দিক যায়নি, তাই ওরা সকলে এবার হেঁটে হেঁটে যাচ্ছিল। আমি ভাইয়ার বাইকে চলে যাচ্ছিলাম। ইটের রাস্তাটা প্রচুর পরিমাণে খারাপ, এখানে বাইকে যাচ্ছিলাম তাই আমার কষ্ট হয়ে যাচ্ছিল। মনে মনে ভাবছিলাম যে বাইকের থেকে হেঁটে এসেই ভালো ছিল আমার। তো বলতে বলতে আমরা সকলে চলে এসেছিলাম। আমি এখানে তখন বসে বসে ভিডিও করছিলাম। খুবই সুন্দর পরিবেশটা আমার কাছে লাগছে। বিলের মাঝে মাঝে একটা রাস্তা, তো চারপাশ বিল আর বিল, যেদিকে তাকাই সেদিকেই বিল। তো মেয়েদের একদিক দিয়ে সুবিধা হয়েছে, তাদের ছবি করার খুবই সুন্দর প্লেস এটা, যে এটা ওরা অনেক সুন্দর করে ছবি করতে পারবে। চারদিকে বিল, সবুজে ঘেরা। পরিবেশটা আরও ভালো লাগতো যদি আমরা বিকেল টাইমে আসতে পারতাম। আমরা প্রায় দুপুরের দিকে চলে এসেছিলাম এখানে। তো এখানে আবার রোদ প্রচুর পরিমাণে ছিল তার জন্য। তো আমি এই রাস্তাটাকে দেখে তো আমার খুবই ভালো লাগছে, তাই আমি বারবার রাস্তাটাকে ভিডিও করছি। রাস্তাটার দুপাশ সুন্দর সবুজে ঘেরা, গাছ লাগানো এবং চারপাশে খুবই মৃদু বাতাস। আমি চারপাশটা ঘুরে ঘুরে সুন্দর করে ভিডিও করছিলাম প্রকৃতির যা যা আছে এখানে। তো এখানে দেখার মতন এইগুলোই ছাড়া আর কিছুই ছিল না। তো এখানে সব গাছ আমি ভিডিও করছিলাম। তো মাঝে একটা মজার কাহিনী হয়ে গেল, সেটা হলো আম পাড়া নিয়ে। তো আমার দুই বন্ধু এখানে আম পাড়তেছিল, তারা ওই আমটা পাড়তেই পারতেছিল না। তো অনেক জল্পনা কল্পনা, কামান বন্দুক সব শেষে আমার বন্ধু একটা হাতুড়ি নিয়ে এসেছে, এটা দিয়ে পারছে। তো পরিশেষে সেই আমটা আমার হাতে চলে এসেছে ওদের থেকে। আমটা হাতে পেয়ে আর হাতে রাখলাম না, দ্রুত পরিসরে আমি খাওয়া শুরু করে দিয়ে খেতে খেতে নজর পড়লো ফুলটার দিকে। এই ফুলটার নাম আগে মনে ছিল, এখন মনে ছিল না। আপনারা যদি জানেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর এখানে খুবই সুন্দর পরিবেশের সাথে এখানে সবজি চাষও করা হয়েছে। এখানে ছবি করতে এসে তো যোগের বইতে দৌড়। এই ফলটার নাম কি, কে কে জানেন একটু কমেন্টে অবশ্যই জানাবেন। তো সবশেষে আমরা একটু বের হলাম ভিতরের দিকে একটু ঘুরতে। তো এখানে অনেক সুন্দর পরিবেশে ফুল, প্রাকৃতিক ফুল সব, এগুলো না মানুষ লাগিয়েছে না প্রাকৃতিক থেকে সৃষ্টি হয়েছে। তো এখানে দেখেন, আমি তো বাঘ মামা ভেবেছিলাম, ইনি হলেন বিড়াল মাসি, সরি। তো এখানে বন্ধু বান্ধব থাকবে আর শয়তানি থাকবে না, এটা কখনোই হতে পারে না। তো এখানে এই দুইজন একটা আমড়া গাছ দেখে তো ঘায়নি শুরু করে দিয়েছে। তো এখানে তারা খাবে, বারবার নিষেধ করতেছি যে থাম থাম, আমি বাড়িতে গিয়ে এনে খাওয়াবো। তো থামার কথা বলছি, এখানে তো আমার মারতে চলে এসেছে এরা। তো আর কিছুই বললাম না, থাক পারে পারুক। পরে আমরা গানের আড্ডা বসিয়ে দিয়েছি একটা ঘরের ভিতরে। এখানে একটা ঘর বানানো ছিল প্রজেক্টের। তো এখানে আমার বন্ধু একটা হেবি সুন্দর একটা গান শোনাচ্ছিল। গানটা আসলে আমাদের রিয়েলভাবে শোনানো উচিত ছিল, কিন্তু ওটা ভয়েসটা আমি কেটে ফেলছি আগে থেকে, পরে আর অ্যাডজাস্ট করার হলো না। এখানে সকলে একে একে চলে এসেছিলো। পরে এখানে আমাদের স্যারের জন্য যে গিফট এনেছিলাম সেটা আমরা দেখতেছিলাম যে কি কি গিফট আনা হলো। স্যারের জন্য একটা সুন্দর পাঞ্জাবি আনছে এবং আরও কিছু গিফট আনা হয়েছে, সেটা প্যাকেটের ভিতরে ছিল। আমরা সকলে মিলে অনেক অনেক আড্ডা গান সব কিছু করার পরে এখন আমাদের খাবারের পালা, কারণ অনেকটা সময় আমরা অতিবাহিত করেছি এখানে। আরও পরীক্ষার আগ মুহূর্তে আমাদের অনুষ্ঠানটা ছিল, তাই বেশি সময় দেওয়া কারোই পসিবল ছিল না। আসলে বন্ধু বান্ধবদের সাথে থাকলে যে কখন সময় চলে যাবে আপনি টেরই পাবেন না। এখানে আমরা তো সকলে ধরেন সকলের সাথে পরিচিত, এই শেষ সময় আমরা আর হয়তো কারোর সাথে দেখা হবে না তেমন। তো এখানে যেরকমভাবেই পারছিলাম সকলের সাথে কথা বলা, আমরা আড্ডা মজা সব কিছু করার চেষ্টা করছিলাম এখানে আমরা। তো সকলে আমরা অনেক অনেক আনন্দ করেছিলাম। 2টা বছর সকলে মিলে আমরা অতিবাহিত করেছি একসাথে। তো এইগুলো আসলে এত স্মৃতি কখনোই ভোলা সম্ভব না।
বন্ধুত্বের ব্যাখ্যা কখনোই আমার কাছে মনে হয় দেওয়া সম্ভব নয়। হয়তো এইভাবে সবার সাথে পরিচয় থাকবে না, কিন্তু বিপদে পড়লে আসলে তারাই আগে চলে আসবে যদি শুনি না আমার বন্ধু বিপদে পড়েছে। বলতে বলতে আমাদের সব কার্যক্রম শেষ। অসংখ্য ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। টাটা।